প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এমন কিছু গণিত এমসিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে। চলো শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 13 নম্বর প্রশ্ন বলছে 0.0076 বৈজ্ঞানিক রূপ কোনটি। অর্থাৎ তোমাকে এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তুমি যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে জানো তাহলে লগের পূর্ণক এবং অংশ খুব সহজে নির্ণয় করতে পারবা। আর এখান থেকে পরীক্ষা মাস্ট এমসিকিউ আসবে। আচ্ছা, প্রথমে আমরা এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটা হুবাহু যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম 0.0076 অর্থাৎ 0.76। এই সংখ্যাটা লিখে ফেললাম। এখন তোমার এখানে কাজটা কি জানো? এইটার নিয়ম হচ্ছে দুইটা নিয়ম। প্রথমে আমি পুরো সংখ্যাটা লিখে ফেলতেছি। ধরো এখানে দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে শূন্য, এখানে শূন্য হতে পারবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। এখানে শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 7 8 9 যেই কোনো সংখ্যা হতে পারে, বাট শূন্য হতে পারবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। তাহলে তোমাকে কী করতে হবে? এই দশমিকটা এইখানে নিয়ে আসতে হবে। এই যে দশমিকের আগে এখন কি 7 পাওয়া যাবে, তার মানে তুমি লিখতে পারো এই যে 7 লিখতে পারো, এখানে একটা দশমিক দিতে পারো আর 6 দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? তোমাকে 10 দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় কাজ কি? 10 দ্বারা তোমাকে গুণ করতে হবে। আচ্ছা, এখন একটা বিষয়, তুমি যে দশমিক পাওয়ার জন্য, দশমিকের পূর্বে একটা সংখ্যা পাওয়ার জন্য দশমিকটাকে কয় ঘর ডান দিকে নিয়ে গেছে এটা একটু আমরা গুনবো। দশমিকটা ছিল এই জায়গাতে, তাই না? এই জায়গাতে ছিল। আমরা একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা পরে নিয়ে গেছি, এই জন্য ডান দিকে গেছি। সো আমরা -4 দিব। কী দিব? -4 দিব। যদি স্যার বাম দিকে যেতাম তাহলে +4, ডান দিকে গেলে -4। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সারটা কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? যে গ নং কোশ্চেনে। আচ্ছা, ধরো অন্য একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো এখানে 2, আমি লিখলাম 2 4 এরপর 5, এই সংখ্যাটা লিখলাম, দশমিকটা এই জায়গাতে দিলাম, এখানে দেখলাম 2 4। এখন এই সংখ্যাটাকে তোমাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলে, তুমি সেম একইভাবে এখানে লিখবে 2 4 5 এরপরে 2 4 হুবহু লিখে ফেলবা, 10 দ্বারা গুণ করবা, 10 দ্বারা গুণ করবা। তবে প্রথম নিয়মটা কি? তোমাকে দশমিকের, এই যে দশমিকের পূর্বে কয়টা সংখ্যা, এখানে কিন্তু 3টা সংখ্যা। তোমার নিয়মটা হচ্ছে কি দশমিকের পূর্বে একটা সংখ্যা থাকতে হবে। তাহলে তুমি কি করতে হবে? এই দশমিকটাকে কোথায় নিয়ে আসতে হবে? এই জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে তুমি এই জায়গাতে যদি নিয়ে যাও তাহলে কয়টা সংখ্যা বাম দিকে যেতে হচ্ছে তোমাকে? একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তার মানে দুইটা সংখ্যা। সো বাম দিকে গেলে +2, বাম দিকে গেলে +2। তাহলে 10-এর উপরে কত হবে? এই +2 তোমাকে দিতে হবে। বুঝছো তো? এটা হচ্ছে তোমাদের মূল প্রসেস। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যদি এইটা বুঝতে পারো, এখানে হোমওয়ার্ক 10 দেওয়া আছে, তোমরা এটা করো। এই যে এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, এটা করে তোমরা কমেন্টে জানাও এটার সঠিক অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা, এরপরে এই লগের যে, এটা যদি তোমরা নির্ণয় করতে সবাই জানো তাহলে যে কোনো সংখ্যার লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে পারবা। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে এখানে ধরো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। ঠিক আছে, এগুলো সবগুলো বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এখন বৈজ্ঞানিক রূপে প্রকাশের এখান থেকে পূর্ণক কত? দেখো 14 নম্বর বলছে এই সাধারণ লগের পূর্ণক কত। এখানে লগের পূর্ণক বলছে আমাদেরকে, তাই না? তাহলে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটাকে প্রথমে কি করতে হবে বলো তো? এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। কী করতে হবে? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। সেম একইভাবে আমরা এখানে 0 0 0, এখানে দেখো আমি সংখ্যাটা তুলে নিচ্ছি। 0 এখানে কয়টা? 3টা, 2, এরপরে আমরা এখান থেকে এই যে এই সংখ্যাটাকে কী করলাম? এখানে সেম একইভাবে এখানে তুলে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই দশমিকটাকে একটা পূর্ণ সংখ্যার পরে নিয়ে যাবো। ঠিক আছে, দশমিকের আগে একটা সংখ্যা থাকবে, তার মানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? 2, দশমিকটা এখানে বসবে, এরপরে 2 5 এখানে নিয়ে গেলাম। কিন্তু কয় ঘর ডান দিকে নিয়ে গেলাম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর নিয়ে গেলাম। সো এই ক্ষেত্রে আমি 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা গুণ করে পাওয়ার কত দিব? -4। বাম দিকে গেলে, ডান দিকে গেলে -4। ঠিক আছে, এখন তোমাকে বলছে মূল অঙ্কটাকে তোমাকে বলছে পূর্ণক কত। কি বলছে? পূর্ণক কত? এই যে -4, এটা হচ্ছে তোমার পূর্ণক। এটাই হচ্ছে কি? পূর্ণক। এই -4টাকেই তোমাকে অ্যান্সার কাউন্ট করতে হবে। যেটা পাওয়ার আকারে থাকবে এটাই হচ্ছে তোমার কি? পূর্ণক। আমি আবার বলছি এটাই হচ্ছে তোমার কি? পূর্ণক। এখন পূর্ণক কীভাবে লেখে? পূর্ণক ঠিক এভাবে প্রকাশ করে। দুইটা পদ্ধতি আছে। এই যে এখানে দেখো, এই জায়গাতে তুমি যদি A4 লেখো, 4 লিখে উপরে যদি ইনভার্স দাও, এটাকে বলা হয় পূর্ণক। অথবা তুমি যদি 4-এর নিচে এভাবে দাগ দাও, এটাকে বলা হয় অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে না অ্যান্সার। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমাদের অ্যান্সারটা কি? এই যে 4 ইনভার্স বা এটাকে এভাবে প্রকাশ করা পূর্ণক। ঠিক আছে, 4-এর নিচে দাগ দিল।
শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে 20 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। ওকে, এটা তো তোমরা বুঝছো নাকি? আচ্ছা, এরপরে দেখো লগের অংশক কত, এইটা আমরা কিভাবে নির্ণয় করব। তুমি যদি একটু লক্ষ্য করো, আমরা যে লগের পূর্ণকগুলো একটু আগে নির্ণয় করলাম, লগের পূর্ণকগুলো, তো এক্ষেত্রে এটা তো সবাই বুঝছো। এখন দেখো লগের অংশক তোমাকে বের করতে বলছে, অংশক কিভাবে বের করবা। এই যে এই সংখ্যাটি দেখতেছ, তুমি যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তোমাকে মাস্ট বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতেই হবে পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হলে। তো পূর্ণক কীভাবে নির্ণয় করবে সেটা তো বুঝছো, ওই যে পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণক, কিন্তু অংশকটা কীভাবে নির্ণয় করবা, অংশ নির্ণয় করতে হলে তোমাকে এইটাকে কাউন্ট করতে হবে। এই যে 10 ব্যতীত এই যে এই সংখ্যাটা পাচ্ছ, এই যে এইটাকে লগ 2.25 দিবা, লগ 2.25 দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। আমি আবারও বলছি, তুমি লগ উঠাবে, ক্যালকুলেটারে লগ লিখবা, লগ লিখে এইখানে 2.25 এটা লিখলে তোমার অংশটা বের হয়ে যাবে। সো তোমার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা জানতে হবে, এটা জানলে তুমি সহজে কি করতে পারবা, তুমি খুব সহজেই লগের পূর্ণক বের করতে পারবা। পূর্ণক কি, ওই যে পাওয়ার আকারে যেটা থাকে সেটা হচ্ছে তোমার পূর্ণক। আর পূর্ণক এখান থেকে পূর্ণক না বলে যদি অংশক তোমাকে বলে, যেমন এখানে অংশক বলছে, এই অঙ্কটাতে তোমাকে কি বলছে, অংশক বলছে। অংশক যদি তোমাকে বলে তাহলে তুমি ওই যে 10 টু দি পাওয়ার ব্যতীত যেই সংখ্যাটি থাকবে, এই যে দেখতেছো 2.25, এই সংখ্যাটিকে কী করবে, লগ 2.25 দিলে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এখানে প্রকৃতপক্ষে এই যে হোমওয়ার্ক কত 11 এর অ্যান্সারটা কত, ঠিক আছে, তোমরা একটু প্রত্যেকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও এখানে প্রকৃতপক্ষে এই 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত হবে। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে চলে যাই। এরপরে দেখো এই জায়গাতে বলছে লগ x⁻27 ইকুয়াল -3 হলে এক্সের মান কত, এক্সের মানটা নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় মাস্ট আসবে। দেখো প্রথমে আমার অঙ্কটা তুলে নিচ্ছি। এক্ষেত্রে তোমাকে লগটাকে উঠাই ফেলতে হবে, এখানে এক্সের মান নির্ণয় করতে হলে তোমাকে লগটা প্রথমে উঠাই ফেলতে হবে। আর লগ উঠানোর নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো। জাস্ট কি করবা, এই 27টাকে 3-এর জায়গায় রাখবা আর 3টাকে 27-এর জায়গায় রাখবা। আমি আবারও বলছি, জাস্ট স্থানান্তর করবা। লগ উঠানোর নিয়ম হচ্ছে পাওয়ার যেটা থাকবে সেটা এখানে চলে যাবে সমান চিহ্নের ডান পাশে, আবার সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা পাওয়ার আকারে চলে যাবে, তাহলে লগটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি এখন স্থানান্তর করবো। ঠিক আছে, এইটাকে 3-এর জায়গায়, 3টাকে 27-এর জায়গায়, আর মাঝখান থেকে কি লগটা উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমান দিলাম স্যার এখানে, বাবা এখানে এক্স লিখলাম, এরপরে টু দি পাওয়ার -3 এখানে চলে আসছে, আর সমান 27টা এই জায়গাতে চলে গেছে, 27টা এই জায়গাতে। এখন আমরা এখানে এই যে এক্স টু দি পাওয়ার বা এক্স ইনভার্স -3 এটাকে ভেঙে লিখবো। তোমরা কি এটা ভেঙে লিখতে জানো? কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে বা ইনভার্স থাকে সেটার জন্য জাস্ট মাইনাস উঠে দিলে তোমাকে একটা উপরে একটা 1 দিতে হয়। তাহলে ধরো মাইনাসের জন্য এই যে মাইনাস চিহ্নটা দেখছো, মাইনাস চিহ্নটা ওঠানোর জন্য উপরে জাস্ট একটা 1 দিব। আর মূলত সংখ্যাটা কী ছিল, এক্স কিউব ছিল। কী ছিল, এক্স কিউব ছিল। কী ছিল, এক্স কিউব ছিল। আমরা লিখলাম সমানের সমান, এখানে 27 লিখলাম। ঠিক আছে, আচ্ছা 27-এর নিচে মনে মনে যে 1 আছে, তোমরা কি এটা জানো? মনে মনে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে। আচ্ছা, আমরা এরপরে ডান পাশে অঙ্কটা তুলব, এরপরের অংশ। এখন আমি এই 1টাকে নিচে দিয়ে দিব, অর্থাৎ দোনোটার কী করবে, বিপরীতকরণ করবে। বিপরীতকরণ মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উভয় পাশে করবো আমরা, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউবটাকে উপরে নিয়ে গেলাম আর 1টাকে নিচে নিয়ে গেলাম। 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, 1 নিচে দেওয়া, 1 হর আকারে সবসময় থাকে আমরা জানি। আবার সেম একইভাবে এই জায়গাতেও আমরা 27টাকে কী করব, এই 27-এর নিচে যে 1টা আছে, 27টার নিচের 1টাকে উপরে লিখবো আর 27টাকে নিচে লিখবো। ঠিক আছে, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, এরপর লাইন ঠিক কীভাবে করা যায়, এক্স কিউবের এক্স কিউব, ধরো এখানে এক্স কিউব এটা যেভাবে সেভাবে আমরা এইটাকে 1/27কে ঠিক এভাবে ভেঙে লিখতে পারি। উপরে একটা 1 আর 3 কিউব মানে হচ্ছে 27, 3 কিউব মানে কি 27। তোমরা এটা জানো কি না? 1/3 কিউব দিলে তুমি যদি একটু চিন্তা করো, এখানে যে কিউবটা রয়েছে এই কিউবটা তুমি যদি 1-এর উপরে দাও 1ই হবে, আবার 3-এর উপরে কিউব দিলে কত হবে, 27, অর্থাৎ আগের মানটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এখন এটা তো বুঝছো, এখন এই পাশ থেকে 3 কাটা দিলাম, এই পাশ থেকে 3 কেটে দিলাম। আমরা কেটে দেওয়ার পরে এক্সের এখানে রইলো এক্স আর এখানে রইলো কি বলো তো 1/3 না, এই যে 1/3, তার মানে আমাদের অ্যান্সারটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে 1/3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো তো এটা? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এইখানে কিন্তু তোমাদের এই যে দেখো এই তোমাদের হোমওয়ার্ক একটা দেওয়া আছে, আমি একটু মুছে দিচ্ছি। এখানে তোমাদের হোমওয়ার্কটা তোমরা
হোমওয়ার্ক 12, এইটা এক্ষুনি কমেন্ট করে জানাও এটার সঠিক অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। এখানেও সেম একইভাবে তোমাকে এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে, একদমই সহজ একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এখানে কি বলছে দেখো তো, এই জায়গাতে বলছে 16 নাম্বার যে 144 এর 2√3 ভিত্তিক লগ কত। আচ্ছা, তোমরা জানো এটা কিভাবে লিখতে হয়, তোমরা এলোমেলো করে ফেলো। ভিত্তি কত, এখানে বলছে 2√3 ভিত্তি। ভিত্তি কোন জায়গায় লেখে জানো, এই লগ লিখছস, প্রথমে স্যার একটু লগটা লিখে দিচ্ছি, এই জায়গায় লগ লিখলাম, তারপর ভিত্তি লেখে এই জায়গাতে 2√3, এইটা হচ্ছে তোমার ভিত্তি। আর মূল সংখ্যা কত, মূল সংখ্যা হচ্ছে 144, এই 144 হচ্ছে তোমার এই জায়গার সংখ্যা 144, সমান কত, সমান কত, কত মানে ধরো আমরা এখানে কত মানে এখানে ধরলাম এক্স, ধরলাম কত এক্স ধরলাম, আমরা এই জায়গাতে একটা এক্স কল্পনা করলাম। এখন তোমাকে এক্সের মানটাই নির্ণয় করতে, সেম আগের নিয়মটা, তোমাকে প্রথমে কি করতে হবে, লগটাকে উঠে ফেলতে হবে। লগটা উঠানোর নিয়ম কি, ওই যে এক্সটাকে 144-এর জায়গায় আর 144টাকে এক্সের জায়গায় নিয়ে গেলে তোমার লগটা উঠে যাবে। তাহলে ধরো 2√3, এটা যেভাবে আছে এভাবে লিখলাম, ঠিক আছে। পাওয়ার আকারে এখন কি চলে আসলো, এক্স চলে আসলো, ঠিক আছে। আর এই পাশে 144টা ডান পাশে চলে গেল, 144টা আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপর লাইন দেখো, আমরা এখানে 2√3, এটা যেভাবে আছে এভাবে লিখলাম, 2√3 এটা যেভাবে আছে স্যার এভাবে লিখলাম, কিন্তু ডান পাশে একটু লক্ষ্য করো, তুমি যে 144কে ঠিক কত ধারা লিখতে পারো, ঠিক আছে, বা তুমি কিভাবে লিখতে পারো সেই বিষয়টা একটু তোমাকে চিন্তা করতে হবে। তুমি বের করবা কিসের মান, এক্সের মানটা বের করবা, তার মানে তোমাকে এক্সটা রাখতে হবে, তাহলে এটা কেটে দিতে হবে, নিশ্চয়ই এটা কী করতে হবে, কেটে দিতে হবে। এটা কেটে দেওয়ার সিস্টেমটা কি জানো, এটা কেটে দেওয়ার সিস্টেমটা হচ্ছে তোমার এই পাশে তুমি এই হুবাহু 2√3টা লিখে ফেলবে। আচ্ছা, আমি এই পাশে 2√3টা হুবাহু লিখে ফেলছি, কিন্তু আমার আছে কত, এখানে কিন্তু আছে 144, 144, কিন্তু আমার হতে হবে কত, 144 হতে হবে, কিন্তু আছে আমি লিখলাম কত, 2√3 লিখলাম, 2√3 লিখলাম। তাহলে 2√3-এর উপর কতবার পাওয়ার দিলে, তুমি একবার 2 দাও 144 হয়েছে না, স্কোয়ার দিলে হয় না, তুমি কিউব দাও 144 হয়েছে না, ক্যালকুলেটারে দিবা, এখানে 4 দাও, দেখবা 2√3-এর উপর যদি 4 দাও 144 হবে। কেন স্যার এই কাজটা করলেন, যাতে করে আমি এই পাশ থেকে 2√3টাকে কেটে দিতে পারি, এই পাশ থেকে 2√3টা কেটে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমি এই পাশ থেকে 2√3, এই পাশ থেকে 2√3 যদি কেটে দিই, তার মানে আলটিমেটলি আমার এই পাশে থাকছে কিসের মান, শুধু এক্সটা থাকছে, এই পাশে কি থাকছে, 4টা থাকতেছে। অর্থাৎ আমরা পাওয়ার এখানে এক্স, এই পাশে লিখতে পারি এক্স সমান কত, 4, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এই যে 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝছো। তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও, তাহলে এই নম্বরে 20 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে।